আজকের বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই নেওয়া হয়েছে 20 কেজি গরুর মাংস। 4 কেজি পেঁয়াজ 4 কেজি, আচ্ছা। রসুন 700 গ্রাম। আদা 700 700। নারকেল, একটা নারকেল। টক দই 1 কেজি টক দই 1 কেজি। লং লং কতটুকু হবে আনুমানিক? 10 গ্রাম 10 গ্রাম। এগুলা কি? এটা হলো জায়ফল জয়ত্রী। জায়ফল জয়ত্রী মিক্স করে ইয়া করছেন? হ্যাঁ, মিক্সের পাউডার। এটা হলো সাদা গোলমরিচের গুঁড়া, আচ্ছা। এর আনুমানিক কতটুকু হবে একটু বলে দিন। 50 গ্রাম। দারচিনি এলাচি। দারচিনি, এলাচি গোটা। এগুলা কি? চিকন জিরা। চিকন জিরা গুঁড়ি। না না, টক আলু বোকরা। টক আলু বোখারা এখানে কতটুকু ছিল? 400 গ্রাম। 400 গ্রাম। তেজপাতা। তেজপাতা, আচ্ছা। এটা কি গোলাপ জল? কেওড়া জল। কেওড়া জল। একটা পুরা দিচ্ছেন না? হ্যাঁ, একটা ফোড়ন। সয়াবিন তেল। সোয়াবিন তেল। ঘি, ঘি এটা একটা পুরাটা দিচ্ছেন না? ঘি হচ্ছে 2 কেজি না টোটাল? হ্যাঁ, 2 কেজি। কাঁচামরিচ 1 কেজি না? হ্যাঁ, 1 কেজি। দর্শক, 1 কেজি কাঁচামরিচের মধ্যে 750 গ্রাম মতো দেওয়া হয়েছে আর 250 গ্রাম মতো রেখে দেওয়া হয়েছে পরে দেওয়ার জন্য। এরপর দেওয়া হচ্ছে 1 কেজি পরিমাণ লবণ। দর্শক, সব উপকরণ সহ হাঁড়িটি এখন তুলে দেওয়া হচ্ছে চুলার উপর। ঘিটা রয়ে গেছে যে থাকো কেটে উঠাও। বাবুসি সিয়ারা সহ তুলি। আপনার নাম সহ দিব। পানি দিচ্ছেন না এখানে? কতটুকু পানি দিচ্ছেন? 3 কেজি। দর্শক, সবকিছু এখন নেড়ে চেড়ে চুলার উপরে কষানো হচ্ছে। ইনি হচ্ছেন আমাদের আজকের যে বাবুর্চি, তার অ্যাসিস্ট্যান্ট। তিনি নিজেও রান্নার কাজ করেন বাবুর্চি হিসেবে। তিনি 1 মাসের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, একটি বাংলাদেশি রেস্টুরেন্টে স্টাফদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাই হিটে এখন মাংসগুলো কষানো হচ্ছে। দর্শক, এই অবস্থায় মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে চুলার উপরে 1 ঘন্টার জন্য রান্না হওয়ার জন্য রেখে দিতে হবে। দর্শক, 1 ঘন্টা রান্না হওয়ার পর মাংসগুলো দেখতে এরকম দেখাচ্ছে। মাংসগুলো মোটামুটি 70 to 80% রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 5 কেজি আলু। এরপর দেওয়া হবে ফুল ক্রিম মিল্ক পাউডার 500 গ্রাম।
পাউডার মেয়, এটা আধা কেজি না? আদা কেজি। আলু এবং গুঁড়ো দুধগুলো এভাবে মিশিয়ে ভালোভাবে, এরপর তা হচ্ছে 35 লিটার মতো সেদ্ধ পানি। কতটুকু পানি দিলেন? 35 কিলো। 35 কিলো পানি। এরপর বাকি যে 250 গ্রাম কাঁচামরিচ রেখে দেওয়া হয়েছিল সেগুলো এখন দেওয়া হচ্ছে ফ্লেভার অ্যাড করার জন্য। তারপর দেওয়া হচ্ছে 25 কেজি চিনি গুঁড়া চাল। চাল 25 কেজি না? চালগুলো ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন দেওয়া হচ্ছে 1 বোতল গোলাপ জল, 200 মিলিগ্রাম মতো। এই পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রান্না করতে হবে। দর্শক, আধা ঘন্টা হয়ে গেছে। এখন চুলা থেকে হাঁড়িটি নামিয়ে উপরে এবং নিচে জ্বলন্ত কয়লা দিয়ে সেটাকে দমে রাখা হয়েছে আরও 30 মিনিটের জন্য। দর্শক, উপরে নিচে জ্বলন্ত কয়লা দিয়ে 30 মিনিট দমে রাখার পর আমরা ঢাকনাটি তুলে দেখছি যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে ভাত, আলু, মাংস সব কিছু সুন্দর করে মিশিয়ে দিতে হবে, যেন কোনো অংশে কম বা বেশি হয়ে না যায়। সব অংশেই যেন সমানভাবে আলু, মাংস থাকে। এভাবে সব কিছু মেশানো হয়ে গেলে এই বিরিয়ানি, আমাদের আজকের বিফ বিরিয়ানি, সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। ঠিক আছে। দর্শক, আমাদের আজকের এই স্পেশাল বিফ বিরিয়ানি এখন সম্পূর্ণরূপে রেডি পরিবেশন করার জন্য। আমরা একটু পরেই খেতে যাব। দর্শক, আপনারাও এই রেসিপিটি বাসায় অল্প পরিমাণ চাল, আলু, মাংস দিয়ে ট্রাই করতে পারেন। আমি আশা করি আপনাদেরও এই বিরিয়ানিটি অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী রেসিপিগুলোও আপনারা পেয়ে যান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।